সাউন্ড ঠিক আছে, তারা নেই নিয়ে দেখি, তারা নেই 10 মিনিট হোক, তারপরে দেখবো। দুইটা সবই পড়াবো, দেখি বলের ঘাত। আসসালামু আলাইকুম। আমাদের আজকে কত নম্বর লেকচার? 4 নম্বর লেকচার, তাই না? 4 নম্বর লেকচার, 5 নম্বর না, 4 নম্বর, 4 নম্বর লেকচার। ঠিক আছে, আমরা 4 নম্বর 4 নম্বর লেকচার, হ্যাঁ 4 নম্বর লেকচার। আমি চার তো, হ্যাঁ ঠিক আছে, 4 নম্বর লেকচার। তো 3 নম্বর লেকচারে আমরা কি পড়ছিলাম? নিউটনের দ্বিতীয় সূত্রের কিছু অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, ঠিক আছে, ব্যবহার। তো আজকে আমরা বেশি না, দুটো ছোট ছোট টপিক পড়বো, ঠিক আছে, বেশিক্ষণ সময় নিব না। আমরা অলরেডি আজকে একটা ক্লাস নিয়ে নিয়েছি আগে, লেকচার 4 চ্যাপ্টার 4, ঠিক আছে। প্রথমে আমরা পড়বো হলো ঘাত বল। প্রথমে আমরা কি পড়বো বাবা? ঘাত বল, ঠিক আছে। প্রথমে আমরা পড়বো হলো ঘাত বল, ঘাত বল, ঠিক আছে, ঘাত বল। ঘাত বল কাকে বলে আগে লিখি আমরা, ঠিক আছে। খুব অল্প সময়ের জন্য, খুব অল্প সময়ের জন্য, খুব অল্প সময়ের জন্য, খুব অল্প সময়ের জন্য কোনো বস্তুর উপর, কোনো বস্তুর উপর, কোনো বস্তুর উপর, কোনো বস্তুর উপর প্রচন্ড বল প্রয়োগ করা হলে, প্রচন্ড বল প্রয়োগ করা হলে ওই বলকে, ওই বলকে ঘাত বল বলে, ওই বলকে ঘাত বল বলে, ওই বলকে ঘাত বল বলে, ঠিক আছে। ওই বলকে কি বলা হয়? ঘাত বল বলে, ঠিক আছে। ঘাত বল, ঘাত বল কি রাশি বাবা? ঘাত বল ভেক্টর রাশি, ঘাত বল ভেক্টর রাশি, ঘাত বল ভেক্টর রাশি। এবং ঘাত বলের একক হলো নিউটন, যেহেতু বল, বলের একক কি হবে? নিউটন। ঘাত বলের একক, ঘাত বলের একক নিউটন, ঠিক আছে। ঘাত বলের একক কি বাবা? নিউটন। ক্লিয়ার? ওকে, ঘাত বলের একক হলো নিউটন, ঠিক আছে। তোমরা যদি চাও তাহলে উদাহরণ লিখতে পারো, ঠিক আছে। ঘাত বলের উদাহরণ লিখে রাখতে পারো। যে উদাহরণ কি বাবা? উদাহরণ হলো, ঘাত বলের উদাহরণ হলো তোমাদের লেখা রাখো যে হাতুড়ি দিয়ে, হাতুড়ি দিয়ে 1 নাম্বার, হাতুড়ি দিয়ে কাঠের মধ্যে একটি প্যারেক ঢোকানোর সময় যে বল প্রযুক্ত হয়, যে বল প্রযুক্ত হয়, যে বল প্রযুক্ত হয়, ঠিক আছে, যে বল প্রযুক্ত হয়। 2 নম্বর লিখতে পারো ব্যাট দ্বারা বলকে আঘাতের সময়, দেখবা ব্যাট বল খেলা যারা তারা দেখবা ব্যাট দ্বারা বলকে আঘাত করলে দেখবা এটা হলো ঘাত বল, ঠিক আছে। ব্যাট দ্বারা বল, হ্যাঁ, ঢোকানোর সময় যে বল প্রযুক্ত হয়, পেরেক ঢোকানোর সময় যে বল প্রযুক্ত হয়, বলকে আঘাতের সময়, ঠিক আছে। আরেকটা হলো, আরেকটা কি? বোমা বিস্ফোরণ, ঠিক আছে। আরেকটা হলো বোমা বিস্ফোরণ, লিখে রাখো। এগুলো উদাহরণ লিখে রাখো, কামে লাগবে। বোমা বিস্ফোরণ, ঠিক আছে, বোমা বিস্ফোরণ ইত্যাদি, ঠিক আছে। এগুলো লিখে রাখো, কামে লাগবে। এইগুলো লিখে রাখো, কামে লাগবে। আচ্ছা, দেখা যায়, তারা নেই, দেখা যায়, প্যারা নাই, দেখি তো। ও, নিলয় ক্লাস করে, নিলয় ক্লাস করে।
নিলয় ক্লাস করে প্যারা নাই, নিলয় সেরা ভাই, ওই তো মাথা নষ্ট আজকে 100-100, নিলয় আজকে পারফরমেন্স 100-100। চলো 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 নিলয়, তো মাথা নষ্ট নিলয়, কি দিন আসলো। আসলে এটা যে অনেক থাকতো তাহলে আজকে টপ করতাম। ঠিক আছে, আরেকটা আমরা আরেকটু পরে আমরা একটু আরেকটা জিনিস পড়বো, সেটা ঘাত বলের বৈশিষ্ট্য। ঠিক আছে, লেখা রাখি আমরা ঘাত বলের বৈশিষ্ট্য। ঘাত বলের কি বাবা বৈশিষ্ট্য, ঘাত বলের বৈশিষ্ট্য। ঠিক আছে, ঘাত বলের বৈশিষ্ট্য। ঠিক আছে, ঘাত বলের বৈশিষ্ট্য। ঘাত বলের বৈশিষ্ট্য কি বাবা? এক নাম্বার ঘাত বলের মান খুব বড় হয়। ঘাত বলের মান খুব বড় হয়, খুব বড় হয়। ঠিক আছে, দুই নাম্বার হলো এই বলের এই বলের এই বলের ক্রিয়াকাল এই বলের ক্রিয়াকাল খুব কম হয়। ঠিক আছে, খুব ক্রিয়াকাল মানে সময়, ঠিক আছে, খুব কম হয়। ঠিক আছে, তিন নাম্বার বস্তুর বেগ ও ভরবেগের হঠাৎ পরিবর্তন ঘটে। বস্তুর বেগ ও ভরবেগের হঠাৎ পরিবর্তন ঘটে। হঠাৎ পরিবর্তন ঘটে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আর লাগবে না। ঠিক আছে, আর লাগবে না। ঠিক আছে, ঘাত বল আমরা পড়ে ফেললাম। ঠিক আছে, ঘাত বল আমাদের এই কয়টা পড়লেই হবে। ঘাত বল আমাদের এইটুকু পড়লেই হবে। ঠিক আছে, ঘাত বল আমাদের এটুকু পড়লেই হবে। তাহলে ঘাত বল কি? ঘাত বল হলো খুবই বড় বলের মান, খুবই বড় বলের মান। ঠিক আছে, বড় একটা বল অল্প সময়ের মধ্যে যেখানে প্রযুক্ত হবে সেই বলটাকে কি বলবো আমরা? ঘাত বল। ঠিক আছে, এখন আসো, ঘাত বল নিয়ে আমাদের পড়াশোনা তেমন নাই, পরীক্ষায় সংজ্ঞাটা আসতে পারে। আমাদের পড়াশোনা হলো কি বাবা? বলের ঘাত নিয়ে। আমাদের পড়াশোনা হলো কি বাবা? বলের ঘাত নিয়ে। ঠিক আছে, আসো বলের ঘাত। ঠিক আছে, আমাদের পড়াশোনা হলো বলের ঘাত। ঠিক আছে, বলের ঘাত কাকে বলে? কোন বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের ক্রিয়ারেখার গুণফলকে বলের ঘাত বলে। এই ঘাত বল আর বলের ঘাত কিন্তু এক না। ঠিক আছে, দুটো আলাদা জিনিস। অনেকে কিন্তু মিলাই ফেলায়, একই জিনিস না কিন্তু। ঠিক আছে, ঘাত বল আর বলের ঘাত কিন্তু এক জিনিস না, আলাদা জিনিস। ঠিক আছে, কোন বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের ক্রিয়ারেখার গুণফলকে কি বলা হয়? বলের ঘাত বলে। ঠিক আছে, বলের ঘাত হলো বলের ঘাতকে কি দ্বারা প্রকাশ করা হয়? বলের ঘাতকে যে দ্বারা প্রকাশ করা হয়, যে দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, যে দ্বারা প্রকাশ করা হয়। বলের ঘাত ভেক্টর রাশি। বলের ঘাত কি রাশি বাবা? ভেক্টর রাশি। বলের ঘাত ভেক্টর রাশি। আর এটার একক, বলের ঘাতের একক হলো নিউটন সেকেন্ড। ঠিক আছে, একক হলো কি বাবা? নিউটন সেকেন্ড। ঠিক আছে, আমরা দেখবো নিউটন কিভাবে হয়, কারণ নেই। ঠিক আছে, নিউটন সেকেন্ড আমরা দেখবো। ক্লিয়ার? আমরা দেখবো নিউটন সেকেন্ড কিভাবে হয়। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে দেখো, আমরা বলের ঘাত আর একটু পড়াশোনা করি। ঠিক আছে,
আচ্ছা, বলের ঘাত এর সংজ্ঞা অনুসারে কি লেখা, দেখো তো। বলের ঘাত যে ইকুয়াল টু বল ইনটু কি বাবা, ক্রিয়াকাল, ক্রিয়ারেখার গুণফলকে, এই ক্রিয়ারেখা লিখছি কেন, ক্রিয়াকালের হবে, দুঃখিত, ক্রিয়ারেখা লিখছি কেন, ক্রিয়াকালের গুণফলকে, ঠিক আছে। ক্রিয়াকাল বলতে বোঝায় সময়, বল হলো এফ আর সময় হলো টি, তাহলে জে ইকুয়াল টু কি আসলো বাবা, জে ইকুয়াল টু এফ টি, ঠিক আছে। জে ইকুয়াল টু কি বাবা, এফ টি, ঠিক আছে। জে ইকুয়াল টু কি বাবা, এফ টি, জে ইকুয়াল টু কি বাবা, এফ টি, ঠিক আছে। জিনিসটা কেমন, এই দেখো, জিনিসটা হলো এরকম, দেখো চিত্র দেখাই আমি। এই বরাবর হলো সময়, এই বরাবর হলো সময়, আর এই বরাবর হলো কি বাবা, বল, ঠিক আছে। এই বরাবর হলো বল, এই বরাবর সময়, ঠিক আছে। তো মনে করো এইখানে তুমি এখন এখানে ধরো t1 সময়, তুমি কি করছো, বল বাইতেছো, বাড়াতে আবার কি করছো বাবা, বলটা কি করছো বাবা, কমাই দিছো, ঠিক আছে। তাহলে এই বিন্দুতে দেখো তো, এই বিন্দু হলো কি বাবা, এটা কেন মনে আছে, এটাকে বিস্তার বলি, ঠিক আছে, সর্বোচ্চ বিন্দু, ঠিক আছে। এটা হলো সর্বোচ্চ বিন্দু, এটা হলো কি বাবা, সর্বোচ্চ বিন্দু, ঠিক আছে। তাহলে এই বিন্দু পর্যন্ত বল আসছে, এই বিন্দু পর্যন্ত কি আসছে বাবা, বল আসছে। আর এখান থেকে টি2 এখানে সময়, সরি এখানে টি1 এখন সময় কি বাবা, টি2, ঠিক আছে। তো টি1 থেকে টি2 পর্যন্ত সময়, ঠিক আছে। আমি ধরে নিলাম সময়ের পার্থক্য হলো ডিটি, ক্ষুদ্র সময় লাগছে, কি সময় লাগছে বাবা, ক্ষুদ্র সময় লাগছে, কি সময় লাগছে, ক্ষুদ্র সময়, কি সময় লাগছে বাবা, ক্ষুদ্র সময়, কি সময় লাগছে, ক্ষুদ্র সময়, কি সময় লাগছে বাবা, ক্ষুদ্র সময়, ঠিক আছে। তাহলে ক্ষুদ্র সময়, খেয়াল করো, ভালো করে খেয়াল করো, আমরা একটা ভেক্টর দ্বারা বসা দিচ্ছি, ঠিক আছে। ভেক্টর দ্বারা প্রমাণ, ঠিক আছে, ভেক্টর দ্বারা প্রমাণ। তাহলে খেয়াল করো তো, ক্ষুদ্র সময় লাগছে না, ক্ষুদ্র সময় কতটুকু বাবা, এই যে এই পুরোটা না, এই এতটুকুই তো আমার কি বাবা, এই যে এতটুকুর মধ্যে তো আমার বল প্রয়োগ হচ্ছে না, এত সময়ের মধ্যে, এই যে এতটুকু সময়ের মধ্যে। তাহলে দেখো তো, এইটার ক্ষেত্রফল যদি বের করতে পারি, এই যে এটা ক্ষেত্রফল, এই যে এই জায়গাটা ক্ষেত্রফল, এই জায়গাটা ক্ষেত্রফলই তো আমাদের কি বাবা, যে, যে না, এই জায়গাটার ক্ষেত্রফল, এই জায়গাটার ক্ষেত্রফল কি আমার, যে, যে কি বাবা, বলের ঘাত, তাই না। তাহলে দেখো ক্ষেত্রফল বাই করতে চাই আমরা একটা জায়গার ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে যেহেতু এটা বক্ররেখা, দেখো এটা কি রেখা বাবা, বক্ররেখা। কোন বক্ররেখার ক্ষেত্রফল বাই করতে চাইলে সেখানে কি করতে হয় বাবা, মনে রাখবা, সেখানে যোগজীকরণ করতে হবে, কি করতে হবে, যোগজীকরণ করতে হবে, ঠিক আছে, ইন্টিগ্রেশন, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমরা লিখতে পারি, দেখো যে জে ইকুয়াল টু, ঠিক আছে, কার বাবা, এখানে কে কে আছে, এফ, এই যে বল এফ, এই যে বল এফ, আর সময় কি পরিমাণ বাবা, সময় কি পরিমাণ বাবা, ডিটি। আর নিচে বসে হলো লোয়ার লিমিট, সেটা হলো টি1, আর উপরে কি বাবা, আপার লিমিট, সেটা কি বাবা, টি2, তাই না। তাহলে উপরে কি বসে বাবা, লোয়ার লিমিট, নিচে কি বাবা, আপার লিমিট, সেটা কি বাবা, টি2, ক্লিয়ার। তাহলে এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, তাহলে আমরা কি করি, এই যে এই যেটা কি বাবা, আমাদের ধ্রুবক, কারণ কি, এই যে এ হলো সর্বোচ্চ বিন্দু, ঠিক আছে, এই বিন্দুতে আমাদের কি বল ইয়া হইছে, তাহলে এফটা ধ্রুবক, ভিতরে শুধু কি থাকে, টি1, উপরে কি থাকে, টি2, ঠিক আছে। যদি আমরা ডিএক্স কে যোগযোগ দিলে কি পাবো, এক্স, তাহলে ডিটি কে যোগযোগ করলে আমরা কি পাবো, টি, তাহলে ডিটি কে যোগযোগ করলে আমরা কি পাবো, টি। তাহলে দেখো, এই দেখো ভালো করে দেখো, যে এফ ইনটু এখানে কি পাবো, টি, নিচে আছে হলো লোয়ার লিমিট, উপরে কি আপার লিমিট, ঠিক আছে। এখন দেখো লিমিট বসাইতে হয়, এখন কি করতে হয় বাবা, লিমিট বসাইতে হয় কি বাবা, প্রথমে হলো এই টি এর জায়গায় কি বসাবা, টি2 মাইনাস কি বাবা, টি এর জায়গায় কি বাবা, টি1, এই দেখো এটা আমাদের কি বাবা, এই দেখো ডেল টি। তাহলে এই দেখো আমরা ক্ষেত্রফল পেয়ে গেছি, ঠিক আছে, ডেল টি বা কি বাবা, সময়ের পার্থক্য, ঠিক আছে, ডেল টি, এই যে ইকুয়াল টু কি বাবা, ডেল টি, ঠিক আছে, সময়ের পার্থক্য আর কি, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে ভেক্টর দ্বারা প্রমাণ আমরা করে দেখালাম, ঠিক আছে। এগুলো হলো সূত্র, এগুলো হলো কি বাবা, আমাদের সূত্র, ঠিক আছে, এগুলো আমাদের কি বাবা, সূত্র। সবাই সুন্দর করে লেখা নাও, ঠিক আছে, সবাই এত লাগবে না, ঠিক আছে, এত লাগবে না, শুধু এই সূত্র পারলে হবে, যে ইকুয়াল টু এফ টি, এটা পারলে আমরা খুশি, ঠিক আছে। যে ইকুয়াল টু কি বাবা, এফ টি, লেখো সবাই, দ্রুত তুলো। তোলা শেষ আশা করি, তোলা শেষ। নিলয় তুলতাছো নাকি ভাই, তো কমেন্ট টমেন্ট করো দেখি। নিলয় সাহেব, নিলয় সাহেব দিয়ে ক্লাস করে, ভালো নিলয়, ভালো লক্ষণ। এই যে এমনি ক্লাসটা করলে কিন্তু ভালো লাগে, দেখছো,
তোমার বলে ক্লাস নেই, তোমার যে ক্লাস না করো, ঘুমাই থাকো, আমার কি ঘুম ধরে না? এই যে সকাল 9টা বাজে 10টা বাজে উঠে আবার পড়ামো, সেরিটা খায় নামাজটা পড়া ঘুমামো, আবার সকাল 9-10টা বাজে উঠে পড়ামো। আর তোমরা মনে করো যে ভাই খালি ঘুমাই থাকে। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে যাই। ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে ক্লিয়ার। ঠিক আছে, আমরা সামনের দিকে যাই। ঠিক আছে, দেখা হয়েছে। আচ্ছা, দেখো আমাদের সামনের দিকে যাই। ঠিক আছে, এই দেখো আমাদের এখন আর একটু পড়া, আর অনেক পড়া আছে, সুন্দর বলের ঘাত, অনেক পড়াশোনা আছে। দেখো, এটা চলো আমরা একটা জিনিস দেখবো আর কি। ঠিক আছে, আমরা একটা জিনিস দেখবো, আমরা একটা জিনিস দেখবো। ঠিক আছে, আচ্ছা বলের ঘাতের সাথে আমরা কি যেন দেখছিলাম, মনে আছে নাকি? বলের ঘাত ও ভরবেগের সম্পর্ক, বলের ঘাত ও ভরবেগের সম্পর্ক। ঠিক আছে, ভরবেগের সম্পর্ক। ঠিক আছে, বলের ঘাত ও ভরবেগের সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা দেখো ভালো করে দেখো, সুন্দর জিনিস এমসিকিউতে আসে। আমরা জানি যে ইকুয়াল টু বলের ঘাত, বলের ঘাত যে ইকুয়াল টু কি বাবা? যে ইকুয়াল টু এফ টি, তাই না? আমরা নিউটনের সূত্র থেকে পড়ছি এম ইকুয়াল এফ ইকুয়াল টু কি বাবা? এম এ। নিউটনের সূত্র থেকে দ্বিতীয় সূত্র এফ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, আর আমরা ছোটবেলায় ক্লাস 2 এ পড়ছিলাম এ ইকুয়াল টু কি বাবা? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ত্বরণ। ঠিক আছে, তাহলে এর জায়গায় কি লেখা যায়? এই জায়গায় লেখা যায় ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইনটু কি বাবা? টি। এই টি আর এটি কি কাটালে কি থাকবে বাবা? এম ভি মাইনাস ইউ। ঠিক আছে, তাহলে এম ভি মাইনাস কি বাবা? এম ইউ। ঠিক আছে, এই যে জে ইকুয়াল টু এম ভি মাইনাস কি বাবা? এম ইউ। দেখো তো এই এম ভি মাইনাস এম ইউ এটা কি বাবা? এম ভি মাইনাস এম ইউ হলো কি বাবা? ডেল পি, মনে আছে? ডেল পি। ঠিক আছে, ডেল পি। ঠিক আছে, ডেল পি মানে কি বাবা? ভরবেগের পরিবর্তন। ডেল পি মানে কি বাবা? ভরবেগের পরিবর্তন। তাহলে সমান সমান রাখবা বলের ঘাত, বলের ঘাত সমান সমান, বলের ঘাত সমান সমান কি বাবা? ভরবেগের পরিবর্তন। ডেল ডেল জে ইকুয়াল টু কি বাবা? ডেল পি। ঠিক আছে, বলের ঘাত সমান সমান কি বাবা? ভরবেগের পরিবর্তন। ক্লিয়ার? বলের ঘাত সমান সমান কি? ভরবেগের পরিবর্তন। ক্লিয়ার? বলের ঘাত সমান সমান কি? ভরবেগের পরিবর্তন। আমার গরম আছে, গরম আছে, একটা কাপ নিয়ে। ক্লিয়ার? আশা করি সবার লেখা হয়েছে। তাহলে আমরা চলো সামনের দিকে যাবো। ঠিক আছে, সামনের দিকে আমরা যাই। সুন্দর জিনিস আমরা দেখে ফেললাম যে বলের ঘাত সমান সমান কি? ভরবেগের পরিবর্তন। ক্লিয়ার? চলো এখন আমরা দেখবো হলো একমাত্রিক তলে বলের ঘাত। চলো একমাত্রিক তলে বলের ঘাত। ঠিক আছে, চলো হেডলাইন দাও। এই জিনিসটা সুন্দর পড়া, চলো আমরা দেখে নেই, মাঝে মধ্যে পরীক্ষা আসে। কেস ওয়ান, কেস ওয়ান একমাত্রিক তলে বলের ঘাত। কেস ওয়ান একমাত্রিক তলে, একমাত্রিক তলে বলের ঘাত। ঠিক আছে, একমাত্রিক তলে বলের ঘাত ও ভরবেগের সম্পর্ক। তোমরা একটু আগে পড়ছো বলের ঘাত আর ভরবেগ কি হবে? সমান। ঠিক আছে, একমাত্রিক তল জিনিসটা কি দেখো আগে বুঝো। ঠিক আছে, আগে বুঝো। মনে করো এই একটা দেওয়াল আছে, একটা কি আছে বাবা? দেওয়াল আছে। ঠিক আছে, একটা দেওয়াল আছে। তো এই দেওয়ালের মধ্যে, এই দেওয়ালের মধ্যে তুমি কি করবা? এই দেওয়ালের মধ্যে তুমি বল মারবা একটা। ঠিক আছে, বল, টেনিস বল, টেনিস বল আছে না? একটা টেনিস বল মারবা। ঠিক আছে, তো টেনিস বলটা মারলে কি হবে? এই যে ভাবে আমি টেনিস বলটা মারি, টেনিস বলটা ওই দেওয়ালে বাড়ি খেয়ে কি হবে বাবা? আবার আমার কাছে আসবে, ফেরত আসবে। তাহলে এই দেখো আমি মারছি, এই দেখো আমি মারছি, বলটা মারছি, বলের কি আছে? ভর আছে। আমি বলটাকে কি বেগে মারছি? ইউ বেগে মারছি। ঠিক আছে, বলটাকে আমি ইউ বেগে মারছি, বলটা দেওয়ালে যাবে, দেওয়াল থেকে আবার আমার কাছে ফেরত আসবে। কি বেগে আসবে? আমি ধরলাম কি বেগে আসবে? ভি বেগে আসবে। কি বেগে আসবে? ভি বেগে আসবে।
এটা খেয়াল করো তো, ইউ আর ভি, ভর তো আর চেঞ্জ না, ভর এখানেও এম এখানেও এম, ঠিক আছে, একমাত্রিক কিন্তু দ্বিমাত্রিক না। সরলরেখা বরাবর মারবো, সরলরেখা বরাবর আসবে, ঠিক আছে। তো এই যে ইউ, ইউ কোন দিকে বাবা, এইদিকে, কিন্তু ভি কোন দিকে, এইদিকে, তাহলে দুটার দিক কি বাবা মাইনাস না, তাহলে বেগ কি রাশি, ভেক্টর রাশি, তাহলে অবশ্যই দিকটা চিহ্নিত করতে হবে। তুমি যদি ইউ কে প্লাস ধরো তাহলে ভি কে কি ধরতে হবে, মাইনাস। তুমি যদি ইউ কে কি ধরো, ইউ কে তুমি যদি প্লাস ধরো তাহলে ভি কে কি ধরতে হবে বাবা, ভি কে কি ধরতে হবে, ভি কে ধরতে হবে হলো মাইনাস। আবার তুমি যদি ইউ কে মাইনাস ধরো তাহলে ভি কে কি ধরতে হবে বাবা, ভি কে ধরতে হবে প্লাস, ঠিক আছে। মনে রাখবা তুমি যার ইচ্ছা তারে প্লাস ধরতে পারো, যার ইচ্ছা তারে কি ধরতে পারো, মাইনাস ধরতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আসো আমরা জানি, একটু আগে আমরা পড়ছি যে বলের ঘাত, বলের ঘাত সমান সমান কি বাবা, ভরবেগের পরিবর্তন। বলের ঘাত সমান সমান কি, ভরবেগের পরিবর্তন, ঠিক আছে। তুমি কিন্তু এটা মুখস্থ রাখবা না, আমি এখন যেটা দেখছি এটা মুখস্থ রাখবা না, তুমি এটা মনে রাখবা যে একটা প্লাস একটা কি বাবা মাইনাস, এটা মনে রাখবা, ঠিক আছে। তাহলে বা জে ইকুয়াল টু এম ভি মাইনাস কি ছিল ইউ। এখন খেয়াল করো তো, জে এর আগে কি আছে, ভি এর আগে কি আছে মাইনাস, ভি এর আগে কি আছে মাইনাস, এই যে মাইনাস ভি মাইনাস, আর ইউ এর আগে কি আছে প্লাস, ইউ এর আগে কি আছে প্লাস, এই দেখো তাহলে এরকম সূত্রটা আসবে আর কি, ঠিক আছে। তুমি যেটা মাইনাস কমন নাও, দেখো এটা মাইনাস যদি কমন নাও তাহলে কি থাকে, মাইনাস, সরি মাইনাস যদি কমন তাহলে কি থাকে, দেখো তো মাইনাস যদি কমন হয় যে, এটা মাইনাস কমন নেই, মাইনাস কমন কি থাকে, ভি প্লাস কি থাকে ইউ, ঠিক আছে, ভি প্লাস ইউ, ক্লিয়ার। কি থাকে বাবা, এটা থাকে, ঠিক আছে, ক্লিয়ার। এটা হলো একমাত্রিক তলে, ঠিক আছে, এটা হলো কি বাবা, একমাত্রিক তলে। ঠিক আছে, এটা হলো একমাত্রিক তলে। চলো দ্বিমাত্রিক তলে দেখবো এখন আমরা, ঠিক আছে। এখন আমরা কি দেখবো, দ্বিমাত্রিক তলে। এখন আমরা দেখবো দ্বিমাত্রিক তলে, ঠিক আছে। তাহলে চলো কেস নাম্বার 2, কেস নাম্বার 2 এটা যেন মনে থাকে, ঠিক আছে, এই যে এটা, এই যে এটা যেন মনে থাকে, ঠিক আছে। কেস নাম্বার 2, এই যে বক্স, এই বক্স এর মনে থাকে, ঠিক আছে, কোনটাকে প্লাস ধরবা কোনটাকে মাইনাস ধরবা এটা মনে থাকে। কেস নাম্বার 2, দ্বিমাত্রিক তলে, দ্বিমাত্রিক তলে বলের ঘাত ও ভরবেগের সম্পর্ক। দ্বিমাত্রিক মানে কি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কাজ করবে, ঠিক আছে, এক্স অক্ষ এবং কি অক্ষ বাবা, ওয়াই অক্ষ, ঠিক আছে। চলো 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 শুরু করে দিই। আচ্ছা তাহলে চলো আমরা দ্বিমাত্রিক তল আঁকি। দ্বিমাত্রিক তল, ঠিক আছে, দেখো ভালো করে দেখো, মনে করো এই একটা দেওয়াল আছে, ঠিক আছে, এই একটা দেওয়াল আছে, আমরা এটা অক্ষ এখানে মনে করি এক্স অক্ষ আমাদের, এই যে এটা এক্স অক্ষ, এটা হলো এক্স অক্ষ, ঠিক আছে, এই হলো আমাদের দেওয়াল, দেখা যাচ্ছে না, ঠিক আছে, এটা হলো আমাদের দেওয়াল, এটা হলো আমাদের দেয়াল, ঠিক আছে। তো তুমি কি করছো, এখন এইভাবে মারছো, এই দেখো, এখন তুমি এইভাবে মারছো বস্তুটা, এই যে বল ছিল এখানে, বলের ভর কত বাবা এম, বলের ভর কত এম, ঠিক আছে। তো তুমি এখন কিভাবে মারছো বাবা, এই যে এইভাবে মারছো, এই দেখো এই যে এইভাবে মারছো, ঠিক আছে, এই যে এইভাবে মারছো, আরে ধরো আরে ব্যাখ্যা হয়ে যায়, ঠিক আছে, এই যে এইভাবে মারছো, ঠিক আছে, এই যে এইভাবে মারছো, ঠিক আছে, এই তলের সাথে কি কোণে বাবা মারছো বাবা, থিটা কোণে মারছো, ঠিক আছে, কি কোণে মারছো, থিটা কোণে, কি বেগ দিয়ে মারছো ইউ, ইউ বেগ দিয়ে মারছো, ঠিক আছে। সেম টু সেম বলটা এখানে যাবে, এখানে বাড়ি খেয়ে আছে না, ভালো করে শোনো, বলটা বাড়ি খেয়ে ঠিক একই কোণে চলে যাবে, এই দেখো এই যে এই কোণটা যদি সেটা হয় তাহলে এই কোণটাও কি হবে বাবা, সেটা হবে, ঠিক আছে। শুধুমাত্র কি হবে বাবা, শুধুমাত্র কি হবে, শুধুমাত্র বস্তুর কি চেঞ্জ হবে বাবা, বস্তুর বেগটা চেঞ্জ হবে, সেটা বেগটা কি হয়ে যাবে বাবা, ভি। বুঝতে পারছি। তাহলে অ্যাঙ্গেলটা কি থাকবে বাবা, অ্যাঙ্গেলটা একদম কি থাকবে, সমান থাকবে। ও যদি থেটা কোণে আঘাত করে তাহলে থেটা কোণে কি হবে বাবা, চলে যাবে, ফেরত যাবে, ঠিক আছে। বুঝতে পারছি, বলো এটা বুঝতে পারছি, ঠিক আছে। শুধুমাত্র আঘাতের পূর্বে বেগ থাকবে ইউ এবং আঘাতের পরে বেগ কি হবে, ভি, ঠিক আছে। তো খেয়াল করো এই যে ইউ আর ভি, এরা কি এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ বরাবর আছে, না, একজনও কিন্তু এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর নাই। তাহলে আমরা কি করতে পারি, এই যে ইউটাকে আমরা কি করতে পারি, দুটো অংশ থাকতে পারি, দেখো এই বরাবর একটা, এই যে এই বরাবর একটা, এই যে এই যে এই বরাবর একটা আর এই বরাবর একটা, ঠিক আছে, এই যে ভি আছে না, এই যে ভি এখানে নিয়ে আসো, এই ভিটাকে আমরা কি করতে পারি, ভিটাকে আমরা কি করতে পারি, ভাঙতে পারি। আচ্ছা ভিটাকে আমি এই বরাবর দিয়ে দিই, ঠিক আছে,
যে ভিটাকে এই বরাবর একটা আর এই বরাবর একটা ভাঙতে পারি, ঠিক আছে, এই যে ভি, এই যে ভি, আবার ভি দেখা দেখো না, ঠিক আছে, এই যে ভি দেখো, ঠিক আছে। তাহলে এই হলো ভি, এই ভিটাকে আমরা কি করতে পারি, ভাঙতে পারি, এই বরাবর একটা আর এই বরাবর একটা, ঠিক আছে। তো খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এটাও কি হবে থিটা। আবার এই অ্যাঙ্গেল যদি কি হয়, থিটা হয়, এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে এটাও কি হবে থিটা। তাহলে দেখো দেখো তো ভালো করে দেখো, এই বরাবর এটা তো এক্স অক্ষ, এই যে এটা এক্স অক্ষ না, এটা এক্স অক্ষ না, এটা এক্স অক্ষ, আর এটা কোন অক্ষ, আমার এটা কোন অক্ষ, ওয়াই অক্ষ। আবার এটা কোন অক্ষ, এই যে এক্স অক্ষ, আবার এটা কোন অক্ষ, ওয়াই অক্ষ। যে অক্ষের সাথে অ্যাঙ্গেল তার সাথে কি বাবা ইউ কস থিটা, আর এই বরাবর কি হবে ইউ কি বাবা সাইন থিটা। আবার এই যে ভি কে ভাঙবো, এই বরাবর হবে ভি সাইন থিটা, কারণ এক্স ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেল নাই, এর সাথে বরাবর হবে ভি কস থিটা। বলো এতটুকু বুঝলে অঙ্ক শেষ, এতটুকু বুঝলে কাহিনী শেষ, এতটুকু বুঝলে কাহিনী শেষ, এতটুকু বুঝলে কাহিনী শেষ। এতটুকু বুঝলে কাহিনী শেষ, কোনো বিষয় না এগুলো, ঠিক আছে। এতটুকু বুঝলেই কাহিনী শেষ, ঠিক আছে, এতটুকু বুঝলে আমরা কি বাবা কাহিনী শেষ, ঠিক আছে। আশা করি সবাই বুঝছো, না বুঝলে কি করবা, আরেকবার ক্লাস রিপিট দেখবা, ঠিক আছে। নাহলে খাতা তুলে নিয়ে আসবা, আমারে বলবো, আমি ক্লাসে বুঝিয়ে দিব, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বুঝতে হবে, না বুঝা যাবা কই, ছোট ক্লাসে পড়ো নাকি যে না বুঝবা, ঠিক আছে। দেখো দিলে এখন দেখো সোজা, এখন আমরা আসো, আমরা এখন দিকটা চিহ্নিত করি, কোনটা প্লাস আর কোনটা মাইনাস। এখন দেখো আমরা তো সবাই জানি, ঠিক আছে, যদি না জানো দেখো আমি পাশে লিখে দিই। এই যে এটা হলো এক্স অক্ষের কোন দিক পজিটিভ, এটা এক্স অক্ষের কি বাবা এক্স অক্ষের কোন দিক বাবা নেগেটিভ, এটা ওয়াই অক্ষের পজিটিভ আর এটা ওয়াই অক্ষের কি বাবা নেগেটিভ। তো দেখো ওর সাথে মিলাও, এই যে ইউ কস থিটা কোন অক্ষের দিকে আছে, এক্স অক্ষের দিকে আছে, এক্স অক্ষের কোন দিকে আছে পজিটিভ, এই দেখো পজিটিভ দিকে আছে, তাহলে এটা হলো প্লাস, তাহলে এটা আমার কি বাবা এটা হলো আমার প্লাস, ক্লিয়ার, এটা আমার কি এইটা আমার প্লাস। এই দেখো আগে চিহ্নিত করবা, ঠিক আছে, আগে চিহ্নিত করবা, তারপরে ইউ সাইন থিটা কোন দিকে আছে, কোন দিকে ওয়াই অক্ষের কোন দিকে বাবা পজিটিভ, তাহলে এটাও প্লাস। ভি কস থিটা কোন দিকে আছে, কোন দিকে এক্স অক্ষের কোন দিকে নেগেটিভ দিকে, তাহলে এটা কি হবে মাইনাস। ভি সাইন থিটা, ভি সাইন থিটা কোন দিকে আছে বাবা, ভি সাইন থিটা কোন দিকে আছে, ভি সাইন থিটা আছে উপরের দিকে, এই যে ওয়াই অক্ষের কোন দিকে উপরের দিকে, সেটা কি হবে বাবা প্লাস। ক্লিয়ার, ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। কমেন্ট করছে না, ঠিক আছে, কেউ কমেন্ট করে নাই। তোমার খাতায় এটা এটা মাইনাস লেখা কেন, এটা মাইনাস লেখা কেন, আচ্ছা ঠিক আছে লেখো আপাতত খাতা ভাষা ঠিক করে নাও, ঠিক আছে। আচ্ছা তাহলে আসো আমরা হিসাব হিসাব নিকাশে যাই, আমরা হিসাব নিকাশে যাই, ঠিক আছে। দেখো এক্স অক্ষ বরাবর, দেখো এটা কিন্তু পরীক্ষা আসবে, ঠিক আছে, এগুলো কিন্তু হেলাফেলা করো না, বইয়ে নাই কিন্তু। এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বলের ঘাত সমান সমান কি বাবা বলের ঘাত, তাহলে জে এক্স, এক্স অক্ষ বরাবর জে এক্স সমান সমান কি বাবা ভর বেগের পরিবর্তন, ভর বেগের পরিবর্তন, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ভর বেগের পরিবর্তন। তাহলে জে এক্স এম, সূত্র কি ভি এক্স মাইনাস কি বাবা ইউ এক্স, তাই না, এম ভি এক্স মাইনাস কি বাবা ইউ এক্স, সূত্র লিখে নিয়েছি আমরা। তাহলে আসো এখানে খেয়াল করো, আমি লিখে দিই এখানে ইউ এক্স, ইউ এক্স মানে কি এক্স অক্ষ বরাবর ইউ এর আদিবেগ, আদিবেগ কত বাবা ইউ কস থিটা, ইউ কস থিটা, এটা হলো কি বাবা প্লাস। ইউ ওয়াই, ইউ ওয়াই কত বাবা ইউ ওয়াই হলো ইউ সাইন থিটা, এটাও কি বাবা এটাও কি বাবা প্লাস, ঠিক আছে। ভি এক্স, ভি এক্স কি বাবা ভি এক্স হলো ভি কস থিটা, ভি কস থিটা, এইটা হলো কি বাবা এটা হলো তোমার মাইনাস। আর ভি ওয়াই, ভি ওয়াই কি বাবা ভি সাইন থিটা, এটাও কি বাবা প্লাস। ক্লিয়ার, কোনো সমস্যা নাই। দেখো এখন তুমি ইজিলি বসাতে পারবা, তুমি এগুলো আমি দেখা ফেলছি তোমারে, এটা মারো, এগুলো যদি পারো তাহলে এখানে পারবা। এই দেখো তুমি আমার সাথে বলো এম, এম জে এক্স এম ভি এক্স, এই যে ভি এক্স, ভি এক্স কি বাবা ভি কস থিটা, সামনে কি আছে মাইনাস, তাহলে কি মাইনাস ভি কি বসাতে হবে কস থিটা, ঠিক আছে। ইউ এক্স, ইউ এক্স মানে কি বাবা প্লাস, তাহলে ইউ কস থিটা, শেষ, এই যে শেষ, ঠিক আছে, এই যে শেষ, এই পর্যন্ত করলেই শেষ, ঠিক আছে। এটা হলো কোন অক্ষ বরাবর
এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। তুমি তাহলে গুণ করতে পারো মাইনাস এম ভি, অথবা মাইনাস কমন নিতে পারো, এটা মাইনাস এম কমন নিলে কি হয়, ভি কস থেটা প্লাস কি পাবা, ইউ কস থেটা, ঠিক আছে। তুমি চাইলে লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে জে এক্স এর মান পাইলাম, জে এক্স। আশা করি সবার লেখা হয়েছে এতটুকু, আশা করি সবার লেখা হয়েছে এতটুকু। আশা করি সবার লেখা হয়েছে এতটুকু। ওকে আসো, ওকে আসো, আমরা আরেকটু পড়ি। এখন আসো, আমরা তো এক্স অক্ষ বরাবর করলাম ভাই, এক্স অক্ষ বরাবর করলাম, এখন আসো ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর কই করা যায়, যে ছোট বোর্ড, আচ্ছা এখানে করি। ওয়াই অক্ষ বরাবরটা এখানে করি, দেখি হয় নাকি। ওয়াই অক্ষ বরাবর খেয়াল করো, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে। বলের ঘাত জে ওয়াই সমান সমান, ঠিক আছে, ভর বেগের করে। ভাই জে ওয়াই কেন দিলেন, কেন ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে। ভর বেগের পরিবর্তন, পরিবর্তন, ঠিক আছে, পরিবর্তন। এটা খেয়াল করো, বলের ঘাত জে ওয়াই, ঠিক আছে, জে ওয়াই, জে ওয়াই, ঠিক আছে, এম ভি ওয়াই মাইনাস কি বাবা, ইউআই, ঠিক আছে, এম ভি ওয়াই মাইনাস কি বাবা, ইউআই, ঠিক আছে। এখন তুমি বসাও, এই দেখো জে ওয়াই এম ভি ওয়াই, ভি ওয়াই কই, ভি ওয়াই কি বাবা, ভি সাইন থেটা, সামনে কি আছে প্লাস, তাহলে কোনো ভেজাল নাই। তাহলে এই যে ভি সাইন থেটা এর সামনে কি আছে প্লাস, আর ইউআই, এই যে ইউআই এর সামনে কি আছে, এর সামনে কি আছে প্লাস, তাহলে কি হবে বাবা, মাইনাস ইউ সাইন থেটা, শেষ। এই দেখো সুন্দর অঙ্ক হয়ে গেছে। তাহলে জে ওয়াই আর হলো জে এক্স, জে ওয়াই আর হলো জে এক্স, ঠিক আছে। জে ওয়াই আর কি পাইলাম বাবা, জে এক্স, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর আর কি বাবা, ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর আছে দুইটা, জে এক্স আর জে ওয়াই। তাহলে মধ্যবর্তী কোণ কত বাবা, 90 ডিগ্রি, কারণ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পর কি থাকে, 90 ডিগ্রি কোণে থাকে, তাই না। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে যেহেতু বলের ঘাত কি রাশি বাবা, ভেক্টর রাশি, তুমি এক্স অক্ষ বরাবর পাইছো জে এক্স, আর ওয়াই অক্ষ বরাবর কি পাইছো, জে ওয়াই। এক্স অক্ষ বরাবর কি পাইছো, এক্স অক্ষ বরাবর, মনে করো এক্স অক্ষ বরাবর তুমি জে এক্স, আর ওয়াই অক্ষ বরাবর কি পাইছো, জে ওয়াই। এই দুটা লব্ধি বের করতে হবে, যেহেতু লব্ধি ভেক্টর রাশি, লব্ধি কি বাবা, আমি ধরে নিলাম লব্ধি হলো জে, ঠিক আছে, লব্ধি কি বাবা, জে। তাহলে শেষ, এই লব্ধি, লব্ধি জে ইকুয়াল টু, এটা মধ্যবর্তী কোণ কত, আলফার মান কত, 90 ডিগ্রি। তাহলে জে ইকুয়াল টু কি বাবা, সূত্র হলো জে এক্স স্কোয়ার প্লাস কি বাবা, জে ওয়াই স্কোয়ার, শেষ। এই দেখো, তুমি যদি দ্বিঘাত মানে দ্বিঘাত তলে বা দ্বিমাত্রিক তলে বাইর করতে চাও, তাহলে এইভাবে বলের ঘাত বাইর করতে হবে, ঠিক আছে। কাহিনী ক্লিয়ার, একদম 5 স্টার দিয়ে রাখো, ঠিক আছে, 5 স্টার দিয়ে রাখো, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, 5 স্টার দিয়ে রাখো, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার। আরেকটা ছোট্ট একটা কেস আছে বুঝছো, 5 মিনিটে লাগবে না, 2 মিনিট লাগবে এটা শেষ করতে। নাও এটা, এটা বুঝলে এটা ইজি, এটা বুঝলে এটা ইজি। হুম, হ্যাঁ এই ক্লাস শেষ, ঠিক আছে। বলের খাতা ঘাত বল একসাথে শেষ করে দিলাম, ঠিক আছে, টপিক মনে করে শেষ। তাহলে লেখো লেখো, দ্রুত লেখো, আশা করি সবার তোলা হয়েছে, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে রাখো, ধামধুম তুলবা, ঠিক আছে, খাতার মধ্যে দেখা দেখা। ক্লাস বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলো আলহামদুলিল্লাহ, আরেকবার করবা তাহলে বুঝবা। ওকে চলো, ওকে চলো, তাহলে আমরা কি করতে পারি এখন, একটা কেস দেখবো, ঠিক আছে, আমরা একটা কেস দেখবো, এটারে কেস দেখবো, যে এটারে কেস দেখবো, ঠিক আছে। এটারে আমরা কি দেখবো, কেস দেখবো। কি কেস দেখবো ভাই, ভাই কেসটা হলো দ্বিমাত্রিক তলে বলের সম্পর্ক মানি আমি, ঠিক আছে। সম্পর্কটা হলো কি সম্পর্ক দেখো, আমরা এখানে প্রথমটাতে কি দেখছিলাম, প্রথমটাতে দেখছিলাম কি দেখছিলাম ভাই, প্রথমটাতে ধরো ইউ সমান সমান কি বাবা, ভি। আমরা দেখছিলাম কি বাবা, দুইটা বেগ আলাদা, ইউ আর কি বাবা, ভি, ঠিক আছে, ইউ আদি বেগ আর ভি কি বাবা, শেষ বেগ। এখন কেস 2 এর সাব কেস দেখবো, ঠিক আছে, কেস 2 এর কি বাবা, সাব কেস এটা হলো, ঠিক আছে, কেস 2 এর সাব কেস, ঠিক আছে, কেস 2 এর সাব কেস 101, ঠিক আছে, কেস 2 এর সাব কেস 01। কেসটা কি আগে শোনো, আদি বেগ আর হলো কি বাবা, শেষ বেগ। আদি বেগ আর কি বাবা, শেষ বেগ কি হবে, সমান হবে। আদি বেগ আর শেষ বেগটা কি হবে, সমান হবে, ঠিক আছে। সব সেম থাকবে, দেখো সব সেম থাকবে, তুমি শুধু এখানে চেঞ্জ করবে, দেখো এখানে ভালো করে খেয়াল করো। আচ্ছা আমি আরেকবার দেখাই, ঠিক আছে, কোনো সময় লাগবে না, নাও
আদি বেগ আর শেষ বেগটা কি হবে, সমান হবে। ঠিক আছে, আদি বেগ আর শেষ বেগটা কি হবে, সমান হবে। খেয়াল করো, আদি বেগ আর শেষ বেগটা কি হবে, সমান হবে। ঠিক আছে, দেখো আমি দেখাচ্ছি তোমাকে। এহে, সমস্যা নেই। আদি বেগ আর শেষ বেগটা কি হবে, সমান হবে। ঠিক আছে, এই দেখো, এই দেখো, এই হলো দেওয়াল, এই হলো মার্সি, এই হলো বস্তু, এই হলো থেটা, এই হলো থেটা, এই হলো বস্তু। ঠিক আছে, যাচ্ছে সেটা, এটা যদি ইউ হয়, এটাও কি হবে বাবা, ইউ। আমার ইচ্ছা ধরছি আমি। ঠিক আছে, তুমি সেটা ভি লিখতে পারো। ঠিক আছে, দেখো এই বরাবর হবে হলো ইউ কস থেটা, এই বরাবর হবে কি বাবা, ইউ সাইন থেটা। ঠিক আছে, কারণ এই কোণটা থেটা হলে এই কোণটাও কি হবে, থেটা। আবার এই বরাবর আসবে একটা, এই বরাবর এই কোণটা থেটা হলে এই কোণটা কি হবে, থেটা। ইউ কস থেটা, আর এই বরাবর কি আসবে, ইউ কি বাবা, সাইন থেটা। এটা হবে পজিটিভ, এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ, এটা হবে কি বাবা, পজিটিভ। ঠিক আছে, দেখো তাহলে চিত্র তো বুঝে গেছি সবাই। ঠিক আছে, চিত্র তো বুঝে গেছি, একদম ইজি। পরস্পর থেটা কোণে আছে, দুইটা একই কোণ, খালি বেগ দুটো একই। ঠিক আছে, তাহলে দেখো যে এক্স, যে এক্স, যে এক্স, এক্স অক্ষ বরাবর যে এক্স। ঠিক আছে, দেখো এক্স অক্ষ বরাবর যে এক্স সমান সমান এম ভি এক্স। এখানে ভি এক্স বলতে কি বুঝেছে বাবা, ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা আমি লিখে দিই। ঠিক আছে, আমি দেখো ইউ এক্স, ইউ এক্স মানে কি বাবা, এক্স অক্ষ বরাবর কি বাবা, ইউ কস থেটা। ঠিক আছে, ইউ ওয়াই, ইউ ওয়াই মানে কি বাবা, ইউ ওয়াই মানে হলো ওয়াই অক্ষ বরাবর, সেটা কি বাবা, ইউ সাইন থেটা। ঠিক আছে, এটা প্লাস, এটাও প্লাস। ঠিক আছে, আবার দেখো ভি এক্স মানে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর দেখো তো, সরি ভিএক্স মানে কি, এই যে এটাই হবে। ঠিক আছে, ভিএক্স তো কি হবে বাবা, এখন ইউ কস থেটা হবে। ভিএক্স তো কি হবে বাবা, ইউ কস থেটা, শুধু সামনে কি হবে, মাইনাস। ঠিক আছে, আবার ভি ওয়াই, ভি ওয়াই টা কি হবে বাবা, এটা তো আমার ভি ছিল, এটা তো আমার কি ছিল, ভি, তাই না, এটা তো আমার ভি ছিল, তাই না, এটা তো আমার ভি ছিল, তাহলে এটা হলো ভিএক্স, আর এটা আমার কি বাবা, এটা আমার হলো ভি ওয়াই। ঠিক আছে, এই ভি ওয়াই হলো কি বাবা, ইউ সাইন থেটা, তার সামনে কি বসবে, একটা প্লাস। ঠিক আছে, তাহলে বসাও এখন, দেখো এই যে বসাও ভিএক্স, ভিএক্স মানে কি ইউ কস থেটা, কিন্তু এর সামনে কি আছে, একটা মাইনাস আছে, যে মাইনাস ইউ কস থেটা মাইনাস। আর ইউএক্স, ইউএক্স মানে কি বাবা, প্লাস, প্লাস তাহলে মাইনাস ইউ কি বাবা, কস থেটা। ঠিক আছে, মাইনাস ইউ কস থেটা। ঠিক আছে, তাহলে খেয়াল করো মাইনাসটা কমন নেই আমরা, তাহলে কি আসে বাবা, এখানে দেখো তো মাইনাস এম, এম কমন নিলে থেকে কি থাকে, ইউ কস থেটা প্লাস ইউ কস থেটা। দেখো তো দুটো সেম জিনিস না, আমরা কি লিখতে পারি, মাইনাস টু এম ইউ কস থেটা, মাইনাস টু এম ইউ কি বাবা, কস থেটা। এই দেখো যে এক্স এর মান পেয়ে গেছি আমরা, দেখো যে এক্স এর মান সুন্দর পেয়ে গেছি আমরা, মাইনাস টু এম ইউ কি বাবা, কস থেটা। ঠিক আছে, টু এম ইউ কস থেটা। ওয়াই অক্ষ বরাবর আসো, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর যে ওয়াই, আগে লিখি, আগে লিখি, বলের ঘাত, বলের ঘাত সমান সমান ভর বেগের পরিবর্তন, ভর বেগের পরিবর্তন, বলের ঘাত সমান সমান কি বাবা, ভর বেগের পরিবর্তন। ঠিক আছে, বলের ঘাত জে ওয়াই, আগে সূত্র লিখবো। ঠিক আছে, জে ওয়াই সমান সমান এম ভি ওয়াই মাইনাস কি বাবা, ইউআই। ঠিক আছে, এখন তুমি মিলাও, এই দেখো এম, এম ভি ওয়াই, ভি ওয়াই মানে কি, ইউ সাইন থেটা, ইউ সাইন থেটা, ইউ সাইন থেটা। ঠিক আছে, ইউ সাইন থেটা ভি ওয়াই, আর ইউআই মানে কি বাবা, এটাও ইউ সাইন থেটা, সামনে কি আছে, প্লাস। তাহলে এই দেখো এটা দুটা সেম, তাহলে উত্তর কত হবে, এই দুটা, এই দুটা করলে কি হবে বাবা, জিরো। তাহলে জে ওয়াই এর মান কি বাবা, জিরো। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, যদি একই বেগে যায়, ঠিক আছে, যে বেগে মারছো ওই বেগে ফেরত আসে, তাহলে এই যে দেখো জে ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর বলের ঘাত কি বাবা, শূন্য, মনে রাখবা। ঠিক আছে, তাহলে দেখো জে ওয়াই আর জে এক্স এদের লব্ধি বের করতে হবে, জে এক্স, জে ওয়াই আর জে এক্স। আচ্ছা অলরেডি দেখো তুমি তো জানোই, কেন কারণ তুমি দেখো এই যে জে ওয়াই কি শূন্য, লাভ আছে, তাহলে লব্ধি যদি বাইর করি আমরা, লব্ধি, এই দেখো লব্ধি জে ইকুয়াল টু কি হবে, জে এক্স স্কোয়ার প্লাস কি বাবা, জে ওয়াই স্কোয়ার। জে ওয়াই এর মান কি শূন্য, তাহলে শুধুমাত্র কি থাকে, জে এক্স, তার উপরে কি থাকে স্কোয়ার, স্কোয়ারের রুটে কি কাটা, তাহলে কি আসলো, মাইনাস টু এম ইউ কি আসলো, টু এম ইউ কি আসলো, কস থেটা। এই হলো লব্ধি, এই হলো আমাদের লব্ধি। ঠিক আছে, এই হলো আমাদের জে। ঠিক আছে, মূলত লব্ধিটা যাবে কোন বরাবর বাবা, লব্ধিটা যাবে হলো কোন বরাবর, এই বরাবরই যাবে। ঠিক আছে, কারণ কারণ কি, জে ওয়াই এর মান কি নাই তো, জে এর মান কি আছে, নাই, জে ওয়াই এর মান নাই। ঠিক আছে, জে ওয়াই এর মান কি বাবা,
শূন্য, এই জন্য এটা বাদ হয়ে গেছে। ঠিক আছে, এটা বাদ, লব্ধি হিসাবে জে এক্স বরাবর। ঠিক আছে, এ স্কোয়ার আর রুটে কাটা, সাকি কি বাবা জে এক্স, জে এক্স এর মান কি পাইছিলাম বাবা -2 mu cos θ, -2 mu cos θ। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। ঠিক আছে, আমি একটা শর্টকাট লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা এই কেসটা শর্টকাট লিখে দিচ্ছি, এই কেসটা শর্টকাট লিখে দিচ্ছি আমি। দেখো, এই কেসটারে আমি একটা শর্টকাট লিখে দিচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার। বলের ঘাত একদম শেষ, পানি পানি, কোনো আর কিছু নাই। চাইলে আরো পড়ান যায়, দরকার নাই। ঠিক আছে, এটুকু করলেই এনাফ তোমাদের জন্য। ঠিক আছে, খাতা একদম নোট করে ঘরে রাখবা, জীবনে স্টুডেন্ট পড়াতে কামে লাগবো। ক্লিয়ার, ওকে। চলো আমি একটা শর্টকাট দিয়ে ক্লাস শেষ করে দিচ্ছি। ঠিক আছে, একটা শর্টকাট দিয়ে ক্লাস শেষ করে দিচ্ছি। দেখো, একটা শর্টকাট দিয়ে ক্লাস শেষ করে দিচ্ছি। একটা শর্টকাট দিয়ে ক্লাস শেষ করে দিচ্ছি। দেখো, একটা শর্টকাট। ঠিক আছে, কি শর্টকাট দেখো, তুমি এই যে এটা ক্ষেত্রে শর্টকাট। ঠিক আছে, এটার ক্ষেত্রে শর্টকাট দেখো, এটার ক্ষেত্রে শর্টকাট দেখো, এটার ক্ষেত্রে শর্টকাটটা কি, শর্টকাট। ঠিক আছে, যদি ইউ সমান সমান কি হয়, ভি হয়, ইউ সমান সমান ভি হয়, তাহলে বলের ঘাত। ঠিক আছে, তুমি যদি ইউ এর সাপেক্ষে চিন্তা করো, ইউ এর সাপেক্ষে, ভাই ইউ এর সাপেক্ষে ইউ সমান সমান ভি, মানে ভি এর জায়গায় তুমি যদি ইউ লেখো, তাহলে বলের ঘাত হবে হলো -2 ইউ এর জায়গায় কি লেখো, ভি এর জায়গায় যদি ইউ লেখো, ঠিক আছে, তাহলে কি বাবা এইটা হবে। ঠিক আছে, আমরা মাত্র লিখলাম, ভি এর জায়গায় কি লিখছি, এই যে ভি এর জায়গায় কি লিখছি ইউ, ভি এর জায়গায় কি লিখলে বাবা, ভি সমান সমান ইউ লিখলে। ঠিক আছে, আর না ভাই আমি লিখতে চাই কি বাবা, আমি ইউ এর জায়গায় ভি লিখতে চাই, আমি যদি ইউ এর জায়গায় ভি লিখি তাহলে সূত্র হবে 2mv cos θ। ঠিক আছে, যদি আমি ইউ এর জায়গায় কি লিখি বাবা, ভি লিখি। ঠিক আছে, এই যে আমি ইউ এর জায়গায় কি লিখি, ভি লিখি। ঠিক আছে, ইউ এর জায়গায় আমি কি লিখি বাবা, ভি লিখি। ঠিক আছে, একটা আসবে হলো -2mv cos θ, যদি ভি এর জায়গায় তুমি কি লেখো, ইউ লেখো, আর যদি ইউ এর জায়গায় ভি লেখো, তাহলে কি আসবে, 2mv cos θ। একই মান আসবে, প্যারা নাই, শুধু মাইনাস আর প্লাস তো দিক বোঝায়, আর কিচ্ছু না, একই মান আসবে, প্যারা নিও না, একই মান আসবে, প্যারা নিও না। ঠিক আছে, একই মান আসবে, প্যারা নিও না। ঠিক আছে, এগুলো কোনো প্যারা নেই, একই মান আসবে, শুধু মাইনাস আর প্লাস। ঠিক আছে, তাহলে আমাদের লেকচার 4 এই পর্যন্তই। বলের ঘাত আর হলো কি বাবা, আমরা ঘাত বল দেখলাম। ঠিক আছে, বাসায় একটা হিসাবও থাকবে, সেটা হলো ঘাত বল ও বলের ঘাতের পার্থক্য লিখবা, খ নাম্বারে আসতে পারে। ঠিক আছে, কি বলছি ভাই, হিসাবগুলো কি, ঘাত বল ও বলের ঘাতের পার্থক্য যখন নোট করবা তখন অবশ্যই অবশ্যই নোটের মধ্যে সবাই লিখবা, লেখার পরে আমার কাছে নোট নিয়ে আসবা, জমা দিবা। ঠিক আছে, তাহলে কি থাকবে বাবা, ঘাত বল ও বলের ঘাতের মধ্যে পার্থক্য। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আজকের মতন এটুকুই।